ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রাজশাহীর খবরাখবর জানছিলাম। এই নিয়ে এবার সরাসরি চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী হোসাইন জিয়াদ। আপনার কাছে জানতে চাই, বিশেষ ট্রেনে ছাত্র জনতার ভিড় আপনি সেখানে কেমন দেখছেন এবং ট্রেনটি কখন ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছাড়বে? জ্যোতিকা, মূলত ১ বছর আগের ঠিক এই দিনে গণ অভ্যুত্থানে আসলে বিদায় নিয়েছিল স্বৈরাচারী সরকার। তারই বর্ষপূর্তি আজকে, এবং দীর্ঘদিনের কাঙ্ক্ষিত চাওয়া ছিল যারা বিপ্লব করেছেন, গণ অভ্যুত্থান করেছেন সেই ছাত্র জনতার, যে জুলাই ঘোষণাপত্রটি আসবে, জুলাই সনদটি তৈরি হবে, এবং সেই বর্ষপূর্তিতেই আজকে আসলে জুলাই ঘোষণাপত্রটি দিচ্ছেন প্রধান উপদেষ্টা। স্বাভাবিকভাবেই যারা বিপ্লব করেছেন ছাত্র জনতা, তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত, এবং চট্টগ্রাম সহ সারা দেশ থেকে ৮টি বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। এবং চট্টগ্রাম থেকে যে ট্রেনটি, সেই ট্রেনটি ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে গেছে, এবং তার আগে ভোর থেকে আসলে আমরা দেখেছি যে চট্টগ্রামের যে আশেপাশের উপজেলাগুলো আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখান থেকে কিন্তু ছাত্র জনতা এই স্টেশনমুখী হয়েছেন। এবং আমরা ট্রেনের প্রায় ১৬টি বগি দেখেছি যেগুলো একেবারেই পরিপূর্ণ ছিল, এবং তারা ঢাকার উদ্দেশ্যে মূলত রওনা হয়েছেন। রেল কর্তৃপক্ষ বলছে যে এই ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে মূলত যেতে যেতে ফেনী, কুমিল্লা সহ মোট ৬টি স্টেশনে দাঁড়াবে, এবং সেখান থেকে যারা রয়েছেন ঢাকার উদ্দেশ্যে জুলাই ঘোষণা শুনতে যাবে তাদেরকে নিয়ে যাবেন। এবং ১৬টি ট্রেনে ১৬টি বগিতে প্রায় ৮৯২টি আসন রয়েছে, এবং তার বাইরেও অনেকে হয়তো দাঁড়িয়ে কিংবা বসে ট্রেনে যাবেন, ঢাকায় ভিড় করবেন আজকের সেই কাঙ্ক্ষিত জুলাই সনদটি শুনতে। এবং আমরা ছাত্রদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ট্রেনটিতে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং তারা যাত্রাপথে কোনো ধরনের সমস্যা হবে কিংবা কোনো ধরনের সংঘাত হবে সেই আশঙ্কা তারা দেখছেন না। তবে যেহেতু দীর্ঘদিনের আসলে কাঙ্ক্ষিত চাওয়া জুলাই ঘোষণাপত্র, তারা বলছেন যে তারা যেই বৈষম্য বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী দেশ গড়তে, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা আসলে রক্ত দিয়েছেন, তারা প্রাণ দিয়েছেন, তারা একটি গণতন্ত্রের জন্য তারা প্রাণ দিয়েছেন। তারা চান যে জুলাই ঘোষণাপত্রে মূলত সেই বিষয়গুলো থাকে, এবং সকল রাজনৈতিক দল, দেশের আপামর জনতা মিলে যাতে সেই ঘোষণাপত্রটিকে একটি সনদে তৈরি করতে পারে, সেই বিষয়টি তারা আসলে আশা করছেন, এবং সবার সমর্থন আশা করছেন ছাত্র জনতা। জ্যোতিকা। চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর।